সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 34 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। আজকে আমরা এই আয়াতের উপরে স্বল্প পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যতগুলো কাজ ফরজ করেছেন তার ভিতরে উল্লেখযোগ্য একটি ফরজ ইবাদত হচ্ছে যাকাত আদায় করা। ইসলামের যেই 5টি স্তম্ভ, 5টি রোকন, 5টি ভিত্তি, 5টি খুঁটি, সেই 5টি খুঁটির একটি হচ্ছে যাকাত। যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ করেন নাই। যেই ব্যক্তি মালে নেসাব হয়েছেন, সাহেবে নেসাব হয়েছেন, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যাকাত বাধ্যতামূলক করেছেন। রোজা যেইভাবে সকলের উপরে ফরজ, নামাজ যেইভাবে সকলের উপরে ফরজ, হজ সেইভাবে সকলের উপরে ফরজ না, ঠিক তদ্রূপ যাকাতও সকলের উপরে কিনা ফরজ না। যেই ব্যক্তি নির্ধারিত সম্পদের মালিক হয়েছে, আল্লাহ তাআলা তার সেই নির্ধারিত সম্পদ থেকে নির্ধারিত একটা অংশ আল্লাহ তাআলা চেয়েছেন, সেটা হচ্ছে যাকাত। ইসলামের যে আমলগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মানুষের সেবা করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, হালাল খাওয়া, হারাম না খাওয়া, এরকম যত ইবাদত আছে, এই ইবাদতের ভিতরে উল্লেখযোগ্য একটা ইবাদত হচ্ছে যাকাত। এটা সকলের জন্য খাস ইবাদত নয়। আরেকটা ইবাদত আছে সদকা। যাকাতের পাশে আরেকটা ইবাদত কি, যেটাকে আমরা দান বলি, দান খয়রাত। দান খয়রাত যে কোনো ব্যক্তি চাইলেই করতে পারে, কিন্তু যাকাত সবার উপরে ফরজ না। একজন ব্যক্তি অসহায়, গরিব, রেগুলার কাজ করে খায়, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, ওই ব্যক্তি চাইলেও সদকা দিতে পারে। কি দিতে পারে? সদকা, দান, যেটাকে স্বাভাবিক দান বলা হয়, ফরজ দান না, মুস্তাহাব। দিলে অনেক ফজিলত, না দিলে কোনো পাপ নাই। আর যেটা ফরজ সেটা অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে যাকাত। সেই যাকাতের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরা তাওবার 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার। হে ঈমানদারগণ, অধিকাংশ ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় কি? আহবার, আলেম বলা যায়। এই আলেম হচ্ছে ইহুদি সম্প্রদায়ের যে আলেম ছিল, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন, তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে হে ঈমানদারগণ, অধিকাংশ কি? আলেম অথবা পণ্ডিত। ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, এবং সংসার বিরাগী সাধু সন্ন্যাসী, অধিকাংশ আলেম পণ্ডিত এবং অধিকাংশ সাধু সন্ন্যাসী, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা কি করে? মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে। এখানে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। এক শ্রেণী হচ্ছে পণ্ডিত, ধর্মীয় আলেম। এক শ্রেণী কি? ধর্মীয়। আর 2 নম্বর হচ্ছে সংসার বিরাগী সাধু সন্ন্যাসী। এই শ্রেণীর মানুষগুলো ইহুদি ধর্মে ছিল, খ্রিস্টান ধর্মে ছিল। তারা মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের সম্পদগুলো নিজেরা আত্মসাৎ করত। কথা বুঝতে পেরেছেন? সেই ধর্মের আলেমরা এবং সেই ধর্মের যারা সাধু সন্ন্যাসী ছিল, পীর ছিল, আল্লাহ তাআলা তাদের কথা স্মরণ করিয়ে মুসলমানদেরকে বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান
লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলার নাম দিয়ে, কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে, ধর্মের দোহাই দিয়ে তারা মানুষদের কাছ থেকে ধন সম্পদ নিজেরা আত্মসাৎ করত। নামটা দিত কার? আল্লাহর নামে দাও। এখন আমাদের দেশে আল্লাহর নামে, মাজারের নামে ডেক মোড়ে মোড়ে আছে কি নাই? মাজারের নামে ডেক পাতে না? বিশাল ডেক, মুহররম মাস আসলে ডেক পাতে। এরপরে আছে আজমিরের নামে ডেক পাতে। ডেকের চতুর্দিকে আবার লাল কাপড় পেঁচানো থাকে। আরে লাল কাপড় তো এমনিই বিপদ, রেড সিগন্যাল। ওরা তো নিজেরাই রেড সিগন্যাল আমাদেরকে দিচ্ছে যে এখানে এসো না, বিপদ হবে। কিন্তু আমরা কি মনে করছি যে লাল নিশান মানে কি এটা ভালো কিছু আছে এখানে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, আল্লাহ তাআলা বলছেন যে এখানে কিছু আলেম তৎকালীন সময় এবং কিছু পীর পণ্ডিত সাধু সন্ন্যাসী তারা মানুষদের সম্পদকে আত্মসাৎ করত। কিভাবে? ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নাম দিয়ে বলতো যে এইটা দাও, এইটা করব, সেইটা দাও, সেইটা করব, মাদ্রাসায় দাও, এইটা করব। অথচ সে মাদ্রাসায় কিছু দেয় না, নিজের অ্যাকাউন্টে ঢুকায়। এরকম হুজুর আমাদের দেশে এখন আছে কি নাই? বলে মসজিদের ফান্ডে এইটা করব, এইটা করব, কিন্তু সব টাকা পীর সাহেবের ব্যালেন্সে ঢোকে। মসজিদের কোনো অ্যাকাউন্টও নাই, দরবারেরও কোনো অ্যাকাউন্ট নাই, লিল্লাহ ফান্ডের কোনো অ্যাকাউন্ট নাই। সব অ্যাকাউন্ট হচ্ছে পীর সাহেব অথবা হুজুরের প্যাট অ্যাকাউন্ট। এরকম আছে কি নাই? ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এখানে হচ্ছে দুই শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষদের টাকা পয়সা আত্মসাৎ করত আল্লাহ তাআলার নাম দিয়ে। এরপরে আল্লাহ তাআলা আরেক শ্রেণীর কথা উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সোনা এবং রূপা, স্বর্ণ এবং রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, স্বর্ণ রৌপ্যকে গচ্ছিত করে, সঞ্চিত করে, জমায়া রাখে, আটকিয়ে রাখে সোনা এবং রূপা। এখানে আল্লাহ তাআলা টাকার কথাও বলেন নাই, দিনারের কথাও বলেন নাই, দিরহামের কথাও বলেন নাই। এখানে উল্লেখ করেছেন আয-যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা। কেন? আমাদের টাকা, আমাদের ডলার, আমাদের রিয়াল, আমাদের এগুলো খুব সাম্প্রতিক সময়ে চালু হয়েছে। এই টাকার যে ধারণা, টাকা শব্দটা, এটা কি 1000 বছর আগে ছিল? কথা বুঝেন নাই? এই যে টাকা, আমরা যে টাকা বলি, আমরা হাতে যে নোট আছে 5 টাকা 10 টাকার, এই নোট কি 1000 বছর আগে ছিল? ছিল না। 1400 বছর আগে তৎকালীন জমানায় লেনদেন হইতো সোনা এবং রূপার দ্বারা। কথা বুঝেন নাই? তাদের মৌলিক লেনদেন আদান প্রদানের মাধ্যম ছিল সোনা এবং রূপা। এজন্য আল্লাহ তাআলা এখানে ওইটাই উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা সঞ্চিত করে, গচ্ছিত রাখে, জমায়া রাখে, আটকিয়ে রাখে সোনা রূপা কি, এবং সেই সোনা রূপা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। অর্থাৎ তারা যাকাত দেয় না। কি দেয় না? যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে রাসূল, এই শ্রেণীর মানুষ যারা আছে, যারা ধর্মের নামে টাকা উঠায়, মসজিদের নামে টাকা উঠায় নিজে খায়, আল্লাহ রাসূলের দোহাই দিয়ে টাকাগুলো নিজেরা আটকায় রাখে। নিজেরা কি করে? টাকাগুলো নিজেরা আটকায় রাখে, এবং যাদের ধন সম্পদ আছে এই সকল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, তাদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ দেন। জাহান্নামের কি দেন? আযাবের কি দেন? সুসংবাদ। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আযাবের তো সুসংবাদ হতে পারে না। আযাবের কি সুসংবাদ হতে পারে? বুঝেন নাই? তাহলে আল্লাহ তাআলা এখানে ফাবাশশিরহুম, বাশশির শব্দটি কেন ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা ওই সকল মানুষদেরকে তিরস্কার করেছেন যাদের সম্পদ থাকার পরেও যাকাত দেয় না। আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে বলেছেন যে এই যে যাকাতটা দিলে না, সম্পদগুলো রেখে দিয়েছো, গরিবের হক তোমার কাছে আমি যেটা নির্ধারিত করে দিয়েছিলাম, সেই টাকাটা যে তুমি আটকিয়ে রেখেছো, সেই আটকানো টাকার যে স্বাদ, এই স্বাদ তোমাকে কাল কিয়ামতের ময়দানে ভোগ করতে হবে আযাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে?
আযাবের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা এখানে ফাবাশশিরহুম শব্দটি ব্যবহার করেছেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? যে ইহুদিদের ভিতরে কিছু আলেম ছিল, অধিকাংশ, ইন্না কাসীরা শব্দ ব্যবহার করেছেন, সবাই না। এখন আমাদের দেশে আলেম আছে, সবাই কি খারাপ? ভালো মানুষ, ভালো ওলি, ভালো আলেম, ভালো মুসল্লি, ভালো হাজি, ভালো নামাজি, ভালো দানবীর আছে কি নাই? আছে না? তৎকালীন সময়ও ছিল। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন ইন্না কাসীরাম মিনাল আহবার, অধিকাংশ হুজুর। হুজুর ডাইরেক্ট বইলা দিলাম, আহবার অধিকাংশ কি? আলেম, অধিকাংশ ওয়ার রুহবান, অধিকাংশ পীর। লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষেরটা খাইয়া ফেলায়। মানুষেরটা কি করে? খাইয়া ফেলায়, মনে করে এটা তো আমারই। আমি যেহেতু ইমাম সাহেব, আমি পীর সাহেব, আমি বড় হুজুর, আমি বড় আলেম, এগুলো সব আমার। এগুলো কি সব আমার? এই যে খায় মানুষেরটা ধরে মেরে, এটা কি বৈধ না অবৈধ? লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অবৈধভাবে মানুষের সম্পদকে তারা ভক্ষণ করে, আল্লাহ তাআলার দোহাই দিয়ে, আল্লাহর নাম দিয়ে। কার নাম দিয়ে? তাহলে বুঝতে হবে যে আল্লাহর নাম নিয়ে চাইলেই সেটা সঠিক হয় না। এজন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় চলতে দেখবেন যে একজন মানুষ, তার কাজ করার সক্ষমতা আছে অথবা ব্যাংক ব্যালেন্সও আছে, কিন্তু সে ভিক্ষা করছে আল্লাহর নামে। কার নামে? এখন আবার ডিজিটাল সিস্টেম বের হয়েছে যে কথা বললে উত্তর দিতে হয় যে আমাকে দেন, আমার এইটা নাই সেটা নাই। এখন কাগজ বের হয়েছে। এখন কি বের হয়েছে? টোকেন। টোকেন গাড়িতে উঠলে সিটে সিটে বিতরণ হচ্ছে, মুখ বন্ধ করে চলে যাচ্ছে, মাস্ক পরে সামনের সিট থেকে পিছন পর্যন্ত টোকেন দিচ্ছে, আবার ব্যাগ আসার সময় টাকাগুলো কালেকশন করছে। কোনো কথাবার্তা বলার দরকার নাই। এখন আর আল্লাহর নামও নিতে হয় না। এই জন্য আল্লাহর নাম নিয়েই যদি চায়, কোরআনের নাম নিয়েই যদি চায়, এখন আবার কোরআনের নামে বলে যে আমার মাদ্রাসায় 2 জেল কোরআন শরীফ কিনতে হবে, কেউ যদি পারেন দিয়ে দেন, চাই কিনা? এই কোরআন শরীফ কেনার নামে, মাদ্রাসার ছাত্রদের চাউল কেনার নামে, মাদ্রাসার ছাত্রদের পোশাক কেনার নামে, মাদ্রাসার কার্পেট কেনার নামে, মাদ্রাসার ফ্যান কেনার নামে, মসজিদের ঢালাইয়ের নামে, মসজিদের টাইলসের নামে আমাদের দেশে অনেক জায়গায় অবৈধভাবে টাকা কালেকশন করা হয় কি হয় না? ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা কিন্তু প্রত্যেকেই কালেকশন করে কার নামে? কার ভয় দেখায়? আল্লাহর ভয় দেখাই এই কালেকশনটা করে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় আছে ভিতরে? নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই হচ্ছে 34 নম্বর আয়াতের মূল সামারিটা, যে আল্লাহ তাআলা বলছেন যে কাদেরকে শাস্তি দেওয়া হবে? যারা নিজের সম্পদের যাকাত দেয় না। সোজা হিসাব, যারা সম্পদের যাকাত দেয় না তাদেরকে কি দেওয়া হবে? শাস্তির সুসংবাদ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দিয়েছেন, তিরস্কারের মাধ্যমে। এরপরে 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা এই যে যাকাতটা দিবে না তাদের শাস্তির প্যাটার্নটা কি হবে, শাস্তি কোন সিস্টেমে দেওয়া হবে, এটা আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যে সম্পদগুলো গচ্ছিত করে রেখেছে স্বর্ণ রূপা, এগুলো তো আমাদের নাই, আমাদের আছে টাকা। আমাদের কি আছে? টাকা পয়সা, ধন সম্পদ, যেগুলো গচ্ছিত করে রেখেছে, যাকাত দেয় নাই, সেইগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবগুলো গলিয়ে একটা পাত বানাইবেন। কি বানাইবেন? লোহার একটা পাত। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, সেই পাত দিয়ে, গরম উত্তপ্ত লোহার সেই পাত দিয়ে যেই ব্যক্তি যাকাত আদায় করবে না তার কপালের ভিতরে সিল মারা হবে। কোথায় মারা হবে? কোথায় মারা হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, পাজরে, সাইডে, 2 সাইডে সিল দিয়ে দিবে গরম কইরা। আপনারা কি মনে করেন সেই গরমটা কি আমরা নিতে পারবো? জাহান্নামের সেই সম্পদকে গরম করে যদি আমাদেরকে সেকা দেওয়া হয়, সিল মারা হয়, সেই সিল কি আমরা সহ্য করতে পারবো? সম্ভব না। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং পিঠের ভিতরেও মাইরা দিবে। কোথায় মারবে? তাহলে কয় জায়গায় সিল দিবে? 3 জায়গায়, একটা কপালে, আরেকটা 2 পাজরে, আর একটা পিছনে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই 3টা জায়গা কেন আল্লাহ তাআলা চুজ করছেন? পাছায়ও মারতে পারতো, মারতে পারতো না?
পায়ের নলের ভিতরে মাইরা দিত। এটা মারলে আল্লাহ তাআলা চাইলে পারতেন কিনা? হাতের কবজায় মারতে পারতেন, মাথার তালুতে মারতে পারতেন। এগুলো না করে আল্লাহ তাআলা কপাল, পাজর, পিছন, পিঠ কেন উল্লেখ করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, মানুষ যখন অসহায় মানুষ যখন ধনীদের কাছে গিয়ে যাকাত চায়, কি চায়? এই যাকাত এটা কি ধনীর না গরিবের অংশ? যাকাতটা এটা কি ধনীর অংশ না গরিবের অংশ? মাল ধনীর, আল্লাহ তাআলা নির্ধারণ করেছে যে তোমার ওই মালের ভিতরে আমি একটা অংশ গরিবের জন্য ফরজ করে দিয়েছি। এই জন্য যে যাকাতের সম্পদটা, এটা ধনীর মাল না গরিবের মাল? এই গরিব যখন যাকাতের পয়সা চাইতে চায়, তখন সর্বপ্রথম যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে তার চেহারা ঘুরায়। ঘুরায় কি ঘুরায় না? যে পরে আইসেন জানগা। চেহারা ঘুরানোর কারণে আল্লাহ তাআলা তার কপালে প্রথম একটা সিল মেরে দিবে, যে প্রথম যখন চেহারা ঘুরাইছো, খা, একটা চেহারায় খা। এরপরে যখন সে ঘুরে যাইতে নেয়, পাজর দেখায় কিনা? একজন মানুষের সামনে থেকে যদি আপনি প্রথম যখন ঘুরতে যান, চেহারা ঘুরে, এরপরে কি ঘুরে? পাজর। আল্লাহ তাআলা সেই পাজরের ভিতরে আরেকটা সিল মেরে দিবে। এরপরে পুরোপুরি যখন আপনি ঘুরে তাকে বিদায় করে চলে যাচ্ছেন, যে না, আমি এত কষ্ট করে সম্পদ কামিয়েছি, এখান থেকে আমরা মাদ্রাসায় কেন দিব? অসহায় এতিম মিসকিন যারা আছে তাদেরকে কেন দিব? এগুলো তো সব আমার সম্পদ, আমি দিনরাত কষ্ট করে কামিয়েছি। এরকম বকাঝকা করে যখন যাকাত যার উপরে ফরজ হয়েছে সে যখন চলে যায়, তখন সর্বশেষ তার পিঠ যে ব্যক্তি যাকাত পাবে তাকে দেখাইতে দেখাইতে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ তার পিঠের ভিতরে সিল মারি দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতের তাফসিরে যাকাত যারা অস্বীকার করেছে, অনেক যাকাত যারা দিবে না তাদের শাস্তির ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, যে যাকাতের সমস্ত মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা সাপ বানাবেন। কি বানাবেন? সাপ বানাইয়া আল্লাহ তাআলা যাকাত যে ব্যক্তি দেয় নাই তার গলার ভিতরে ঝুলাইয়া দিবেন। কোথায় ঝুলাইয়া দিবেন? গলায় ঝুলাইয়া দেওয়ার পরে সেই সাপ তাকে জাহান্নামের ভিতরে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, আর সেই সাপ বলতে থাকবে, আনা মালুকা, আমি তোমার মাল। আমি তোমার কি? আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত ধন সম্পদ যা কিছু রেখে এসেছিলে, স্বাদ আস্বাদন করো। তুমি যে ধন সম্পদ রেখে এসেছো, দান করো নাই, সেই ধন সম্পদের স্বাদ কি করো? আস্বাদন করো। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে যেখানে আলোচনা করেছিলাম 34 নম্বর আয়াতে, এখানে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান। সর্বশেষ যে শব্দটা আছে, যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা স্বর্ণ এবং রূপাকে কি করে? গচ্ছিত করে। কি করে? স্বর্ণ রূপাকে কি করে? ইয়াকনিজুনা, যারা কি করে? গচ্ছিত করে, জমিয়ে রাখে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোন ব্যক্তির সম্পদ হয়েছে কোটি কোটি টাকা, সে যাকাত দিয়েছে 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা যাকাত, ঠিক না? তাহলে 2.5 লক্ষ টাকা যাকাত দেওয়ার পরেও তার কাছে কত থাকে? 1 কোটি থেকে 2.5 লক্ষ টাকা যাকাত দিলে কত থাকে তার কাছে অবশিষ্ট? হ্যাঁ, 97,50,000 টাকা যাকাত দেওয়ার পরে। যাকাত দেওয়ার সেটাও কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট, বিশাল অ্যামাউন্ট কিনা? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা। এখন সেই ব্যক্তি তার সেই 97,50,000 টাকা যদি রেখে দেয়, এটাও তো এক রকমের জমানো কিনা? কথা বুঝেন নাই? যাকাত দিয়া টাকাটা জমাইয়া রাখছে কিনা? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যেই সম্পদের যাকাত দেওয়া হয়েছে, যেই সম্পদের, তাহলে ওই 1 কোটি থেকে যাকাত দেওয়া হয়েছে কি হয় নাই? বলে যে সেই যাকাত দেওয়ার সম্পদ যদি জমিনের নিচেও গেড়ে রাখা হয়, পুঁতে রাখা হয়, গচ্ছিত রাখা হয়, সিন্ধুকে আটকিয়ে রাখা হয়, সেইটা গচ্ছিত সম্পদ হবে না। কেন? যাকাত দিয়েছে। কেন? আর কোন সম্পদ যদি যাকাত না দিয়ে সবার সামনেও ভাসায় রাখে, প্রকাশ্যে থাকে, গোপন না করে, অ্যাকাউন্টে না ঢুকায়, সিন্ধুকে তালা না মারে, এরপরেও সেটা গচ্ছিত মাল হবে, যেহেতু সেটার কি দেয় নাই? যাকাত। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, এটা তাফসীরে মুফাসসিরিনে গরম এটাই বলেছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের দেশে যাকাত ব্যবস্থা একরকম বলতে গেলে বিলুপ্ত। রাষ্ট্রীয়ভাবে যাকাতের কোনো আলোচনা নাই। আছে? কথা বলেন। রাষ্ট্রীয়ভাবে যাকাতের সঠিক যে আলোচনাটা হওয়া উচিত, সেই আলোচনাটা সেইভাবে প্রচারণা আছে?
আমাদের দেশে হ্যাঁ ভোট না ভোটের যে প্রচারণা হয়েছে, মুসলমানের রাষ্ট্র হিসাবে আমাদের দেশে জাকাতের ক্যাম্পেইন হওয়া উচিত কি উচিত না? কথা বলেন, দরকার কি দরকার না? দরকার। আমরা অনেকে জানি না জাকাতের অনেক আধুনিক মাসআলা আছে, কোনটার কিভাবে কখন কিভাবে অনেক জাকাতের সিস্টেম আছে। এটা আমরা না জানার কারণে অনেক মানুষের উপরে জাকাত ফরজ হওয়ার পরেও সেই ব্যক্তি মনে করে আমার উপরে জাকাত এখনো ফরজ হয়, অথচ তার উপরে সিস্টেমে জাকাত কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এজন্য যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় করার বিধান হচ্ছে মুস্তাহাব না ফরজ? জাকাত আদায় করার বিধান কি ফরজ? ফরজ। আর জাকাত আমরা কাদেরকে দিব? জাকাত দেওয়ার খাত হচ্ছে 8টা। জাকাত দেওয়ার খাত কয়টা? 8টা। 8 জায়গায় আমরা জাকাত দিতে পারবো। সেই আলোচনা এখন আপাতত করব না। আজকে আমরা শুধু আলোচনা করব জাকাত এবং সদকা। জাকাত হচ্ছে ফরজ। জাকাত কি? জোরে বলেন, জাকাত কি? ফরজ। আর সদকা করা কি? নফল। সদকা করা কি? আবার বলেন, সদকা করা কি? নফল। আচ্ছা, জাকাত দিলে মাল বাড়ে। জাকাত দিলে মাল কি হয়? বাড়ে। জাকাত দিলে মাল পবিত্র হয়। জাকাত দিলে কি হয়? জাকাতের মাধ্যমে দরিদ্র বিমোচনের একটা সুযোগ তৈরি হয়। যে মানুষগুলো অসহায় তাদের একটা কর্মসংস্থান, তাদের একটা খাবার বাসস্থান তৈরি হয় কি হয় না? সর্বোপরি জাকাত দাতার মালগুলো আল্লাহ তাআলা পবিত্র করেন এবং জাকাত দাতার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে অনেক নেকির ব্যবস্থা করেন। এটা হচ্ছে জাকাত। আর একটা হচ্ছে সদকা। আর একটা কি? যার উপরে জাকাত ফরজ হয় নাই, যেই ব্যক্তি মুসাফির ভিক্ষা করে সেও চাইলে সদকা দিতে, যার কম আছে বেশি আছে সেও সদকা দিতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াত, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা একটা উদাহরণ দিচ্ছেন যারা সদকা দেয়। সদকার শব্দটা কোরআনে সরাসরি সদকাও এসেছে। কি এসেছে? ইন্নামাস সাদাকাতু, সরাসরি সদকা হিসেবে এসেছে। আর কোথাও কোথাও এসেছে ইউনফিকুনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচ করা। কি করা? খরচ করাও যেটা, সদকা করাও একই জিনিস। যেটা খরচ সেটাই কি? সদকা। ইউনফিকুনাও যেটা, সাদাকাও সেটা। আর যাকাত হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি যাকাত উল্লেখ করেছেন যাকাত বোঝানোর জন্য, আবার সদকাও মাঝে মাঝে উল্লেখ করেছেন, সদকার মাধ্যমে যাকাত বুঝিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? এটার জন্য আপনারা বিভ্রান্ত হবেন না। তাহলে এখন আমরা আলোচনা করব সূরা বাকারার 261 নম্বর আয়াত, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে, সদকা করে, তাদের উপমা হচ্ছে কামাসালি হাব্বা, একটা বীজ, একটা দানা, একটা শস্য দানার মতো। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে সেটার উদাহরণ কি? একটা শস্য দানা, একটা বীজ, একটা ধান, একটা গম, একটা ভুট্টা। উদাহরণ দিচ্ছেন আল্লাহ, কামাসালি হাব্বা, একটা শস্য দানার মতো। সেটা কি হয়? আম্বাতাত সাবআ সানাবিলা, একটা শস্যকে যখন রোপণ করা হয়, একটা ধান, একটা গম, একটা ভুট্টা, সেই ভুট্টা থেকে কি হয়? ফি কুল সাবআ সানাবিলা, সেই একটা থেকে 7টা আবার শীষ বের হয়। কি হয় না? একটা শস্য অথবা বীজ, এই বীজটা রোপণ করার পরে সেখান থেকে কয়টা বের হইল? 7টা। কয়টা বের হইল? ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আবার সেই 7টা শস্য থেকে প্রত্যেকটা থেকে 100 করে বের হলো। 7টা শস্য দানার প্রত্যেকটা থেকে আবার কয়টা করে বের হলো? তাহলে 7 গুণ 100 কত হয়? 700। কত হয়? ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহর যে বান্দা আল্লাহর রাস্তায় দান করে, তার দানের সব আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে তাহলে সেই দানের কয় টাকা সওয়াব দান করবেন?
700 টাকা। কত টাকা? এই আয়াত, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে একটি গাছ অর্থাৎ একটি বীজ রোপণ করা হইলো, সেই বীজ থেকে 7টা শীষ বের হলো এবং সেই 7-এর প্রত্যেকটা থেকে আবার 100 করে শীষ বের হইলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যেই ব্যক্তি দান সদকা করে, অসহায় গরিব মিসকিন, মাদ্রাসা মসজিদ যাই হোক, যাকে প্রয়োজন তাকে যখন দান করে, আল্লাহ তাআলা তার সেই দানের জাযাকে কত গুণ পর্যন্ত বাড়ায় দেন? 700 গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে তার একটি উট দান করে দিলেন জিহাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই একটা উটের বদলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে 700 উট দান করবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বান্দার তাকওয়ার উপরে, ইখলাসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 700 গুণ থেকে আরো অনেক বাড়িয়ে দেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই 700 পর্যন্ত স্টপ থাকার পরে আল্লাহ তাআলা নতুন ভাবে আবার বলছেন যে আল্লাহ তাআলা যাকে চান আরো বাড়ায়া দেন, আল্লাহ তাআলা যাকে চান আরো বাড়ায়া দেন, আল্লাহ তাআলা যাকে চান আরো কি করেন? বাড়ায়া দেন। আল্লাহু ওয়াসিউন আলিম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটি ঘটনা প্রসিদ্ধ আছে। মদিনায় ওনার কিছু গম, আমাদের দেশে তো এখন কন্টেইনারে গম আসে বাহির থেকে, ইন্দোনেশিয়া থেকে গম আসে, ইউক্রেন থেকে আসে। তো ওনার একটি বিশাল উটের কাফেলা, ব্যবসায়ী কাফেলা এসেছে সিরিয়া থেকে অনেক গম নিয়ে। কি নিয়ে? গম যখন বাজারে ঢুকবে, মনে করেন গৌরীপুর পর্যন্ত এসেছে আপনার গাড়ি, আমি গাড়ি বলছি, তৎকালীন সময় ছিল উট। এখান থেকে কিছু ব্যবসায়ী দালাল তারা তথ্য পেয়েছে যে হাজী সাহেবের বিশাল একটা কন্টেইনার আসতেছে গম নিয়ে। ওনাকে এসে অফার করলো যে হাজী সাহেব, আপনি সেই জামালপুর থেকে যে গমগুলো কিনেছেন, আপনাকে প্রতি কেজিতে 10 টাকা বাড়িয়ে দিব, গমগুলো আমাদের কাছে এখনই বিক্রি করেন। অর্থাৎ গম বাজার পর্যন্ত আসার আগে, গম বাজার পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো যে আপনার যে গম আসতেছে এসেছে, সেই গমগুলো আমাদের কাছে বিক্রি করেন, আপনিও তো এখানেই বিক্রি করবেন মদিনায়, আমরাও এখানে বিক্রি করব, আপনিও ব্যবসা করবেন, আমরাও ব্যবসা করব, সুতরাং সেই ব্যবসাটা আপনাকে আমরাই দিয়ে দিচ্ছি। আপনাকে বাজারে বসে 1 কেজি 2 কেজি করে বিক্রি করতে হবে না, আপনি আমাদেরকে এখনই গমটা বিক্রি করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা আমাকে কত গুণ দিতে পারবা? তোমরা আমাকে এই গমের বদলে কত গুণ দাম দিতে পারবা? তাদের সাথে একটা কষাকষি হয়েছে যে 10 গুণ, 20 গুণ, 30 গুণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা আমাকে যদি আমার এই গমের পরিবর্তে 1000 গুণ দাম দিতে পারো, তাহলে আমি তোমাদের কাছে এই গম বিক্রি করব। এবার তারা জিজ্ঞাসা করলো যে ওসমান, 1000 গুণ এত দাম, এটা কোন প্রশ্নে আপনি কথা বললেন? এটা তো কোনো ব্যবসায়িক কথা না, আপনি তো দাম চাবেন, ঠিক আছে, এটা উল্টা পাল্টা দাম তো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এক ব্যক্তি আমার কাছে 700 গুণ পর্যন্ত দাম বলেছে। সুবহানাল্লাহ বলেন। কয়শো গুণ পর্যন্ত বলেছে? কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো বলেই দিচ্ছে যে একে কত পাবা? 700। কত পাবা? 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দাম বলে দিয়েছেন। তোমরা যদি 700-র উপরে যাইতে পারো তাহলে তোমাদেরকে দেব। 700-র উপরে যদি যাইতে পারো তাহলে তোমরা পাবা। তারা আর পায় নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গমের কাফেলা যখন মদিনা মুনাওয়ারার ভিতরে প্রবেশ করলো, তখন সমস্ত গমগুলো মদিনার যারা আছেন সবার মাঝখানে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে আজমাইনদের বিশ্বাস, ঈমান, দান, সদকা। আমাদের দানের হালত কি? কই শবে বরাতের রাইতে আমার 20 টাকার নোট দিছে না 100 টাকার নোট দিছে সিরা? নোট দিছে কি? সিরা নোট দিছে মসজিদে। আমাদের দানের হালত হয়েছে এইটা। এই জন্য দানের সওয়াব কমবে আপনার তাকওয়ার উপরে, আপনার ব্যবহারের উপরে, আপনার নিয়তের উপরে, আপনার ইখলাসের উপরে। সব কি করবে? অথবা কমবে, আপ ডাউন করবে। কি করবে? আপ ডাউন করবে। সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত আপনি পাবেন। এরপরেও যদি আপনি উঁচু মাকামে যাইতে পারেন, আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা আপনাকে দিবেন বেহিসাব।
আপনাকে কে দিবেন? ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যারা আল্লাহর জন্য পাঠাবে, কার জন্য পাঠাবে? আল্লাহর কাছে যারা পাঠাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যেটা পাঠিয়েছেন তার চাইতেও বেশি, তার চাইতেও ভালো, তার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিয়া গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। যে দান সদকা এটা আল্লাহ তাআলার যে গোসা, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার আযাব এটাকে থামিয়ে দেয়। আল্লাহ তাআলার গজব থামায় কিতে? দান সদকায়। ওয়া তাদফাউ মাইতাতাস সু, এবং অপমৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে হেফাজত করে। বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা প্রসিদ্ধ আছে। ওনার কাছে একটা পাখি এসে নালিশ করলো। কি এসে? পাখি যে হুজুর, আপনার অমুক মুসল্লি আমি যখন বাসায় ডিম দেই, ডিম খেয়ে ফেলে। এই ডিম খাওয়া পোলাপান আমাদের আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ডিম পারে, ডিম নিয়ে আসে, বাচ্চাটা ধইরা নিয়ে আসে, অথচ 5-7 দিন বয়স হয় নাই। এই হালাতের লোক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায়ও ছিল, যে পাখির ডিম খাওয়া পাট্টি। তো এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বক এসে নালিশ দিল যে হুজুর আমার ডিম তো খেয়ে ফেলে, অমুক ব্যক্তি, তার একটু বিচার করে দিয়েন। বলছে ঠিক আছে, আমি বইলা দিব। বইলা দিছে যে তুমি এই পাখিটার ডিম আর খাইও না, সে তো অনেক কষ্ট করে ডিমগুলো পারে, বাচ্চা ফোটানোর জন্য, বাচ্চা ফুটলে তোমাদেরই ভালো, আরো ডিম বেশি পাবা। ঠিক আছে হুজুর। আবার চলে গেছে। আবার ওই পাখি যখন ডিম দিছে, সে আবার ডিম খাইছে। আবার কি করছে? আবার ডিম খেয়ে ফেলছে। এইবার কয়েকবার হওয়ার পরে আবার পাখি এসে বলল, হুজুর সে তো আমার ডিম খাওয়া বন্ধ করে না। ডিম খাওয়া কি করে না? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকলেন যে শোনো, অমুক জায়গায় একটা পাখির বাসা আছে, সেখানে 2-4টো ডিম পেড়েছে, আর অমুক ব্যক্তি এই ডিমগুলো খেয়ে ফেলে। ওই ব্যক্তি নেক্সট টাইম যখন এই ডিমগুলো খাওয়ার জন্য আসবে, পাড়ার জন্য আসবে, তখন ওই ব্যক্তি যখন গাছে উঠবে, ধরে ফিক্কা মেরে ফেলাই দিও। গাছ থেকে কি করো? ফিক্কা মেরা এটাকে ফালাইয়া দিল, ও যাতে জীবনে আর গাছে উঠতে না পারে, অর্থাৎ ওর হাত পা যাতে ভাঙা যায়, এইভাবে ফালাইয়া দিবা। এই অর্ডার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে করলেন? জিনকে। এরপরে ওই ব্যক্তি আবার আসতেছে, আবার কি করতেছে? আবার আইছে ডিম খাওয়ার জন্য। ভালো। এখন সেই জিনও আসতেছে। জিন কি আসতেছে মারার জন্য। হঠাৎ করে জিন চলে গেছে। জিন কি করছে? জিন নাই। সেই আল্লাহর বান্দা পাখির ডিম নামিয়ে আবার খেয়ে ফেলল। পাখি গিয়ে আবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আমার ডিমগুলো যেই ব্যক্তি খাইতো, সে তো আজও আমার ডিমগুলো খেয়েছে, আপনি তো কিছু করলেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে ডাকলেন, জিন তোমাদেরকে যেই ডিউটির জন্য পাঠিয়েছিলাম, সেই ডিউটিটা কেন পালন করো নাই? সেই জিন বলে, হুজুর যখন সেই ডিম খাওয়া ব্যক্তিকে গাছ থেকে ফালানোর জন্য আমরা তার কাছে যাচ্ছি, এমত অবস্থায় সে ঘর থেকে যখন বের হয়েছে, একজন মুসাফির এসে তার কাছে কিছু ভিক্ষা চেয়েছে। সে সাথে সাথে তার পকেট থেকে, তার থলে থেকে, ঘর থেকে যা কিছু ছিল সেখান থেকে সামান্য কিছু আল্লাহর রাস্তে দান করে আমার সেই গাছ পর্যন্ত এসেছে। আর যখন আমরা তাকে মারার জন্য গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 2 জন ফেরেশতা পাঠিয়ে তাকে হেফাজত করার জন্য আমরা জিন যারা ছিলাম আমাদেরকে সেই ফেরেশতারা তাড়িয়ে দিয়েছে। হঠাৎ মৃত্যু, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা এই যে দান সদকা যেটা আছে, এটা যদি আমরা করতে পারি একেবারে ইখলাসের সাথে, লোক দেখানো না যে ইমাম সাহেবের দিমু আজকে, তাহলে একটু 20টা মিডিয়ায় দেই। কেশিয়ার সাহেব বেতন আনতে গেছে, বেতন তো দিমুই, তাহলে কয়টা কথা কইয়া লই, হয় কি হয় না? আমার এক মুসল্লি ছিল ঢাকায়, রমজান মাসের তারাবির টাকা দেওয়া লাগবে, এই জন্য সে তারাবি পড়ে না। তারাবির টাকা দেওয়া লাগবে এই জন্য কি করে না। আবার আরেকজন ছিল যে ইমাম সাহেবকে খাবার খাওয়াইতে হবে, ইমাম সাহেবকে কি খাওয়ান লাগবে? খাবার খাওয়ান লাগবে, এই জন্য বাচ্চাকে মসজিদে পাঠায় না। মসজিদে আসলে বাতি চলে আসবে, এই জন্য কি করে না। এই যে টাকাগুলো আপনারা দেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, অসহায় যারা আছে, অসহায় মানুষ, এই সবগুলো কি দান? এগুলা কি সবগুলো দান না? সবগুলো দান সদকা হয়ে যায়। এখন তো আরেকটা সমস্যা হচ্ছে আমাদের, যে যাকাত যার মোটামুটি হয় অথবা ফেতরা, এইটা ঘরের পাশে যদি কোনো ব্যক্তি থাকে বেনামাজি অথবা নেশায় জর্জরিত, অথচ সে গরিব, অথচ সে কি অবস্থা খারাপ, কিন্তু নেশা পান করে, এরকম মানুষদেরকে আমরা মোটেও টাকা দিতে চাই না।
টাকা কোথায় দেই? ইমাম সাহেবের কাছে দিয়ে আসি, ইমাম সাহেব তো হুজুর দোয়া করে দিবে। এই যেই ব্যক্তি সুদের সাথে জড়িত, যেই ব্যক্তি নেশায় জড়িত, যেই ব্যক্তি ঋণে জর্জরিত, এই ব্যক্তিকে মুসলমান যদি তার যাকাতের পয়সা না দেয়, তাহলে এই ব্যক্তি কিস্তি কি ছাড়বে না আরো উঠাবে? কথা বুঝেন নাই? যে ব্যক্তি লোন নিয়েছে, কিস্তি নিয়েছে, তার কিস্তির টাকা আমার যাকাত থেকে, আমার সদকা থেকে, আমার ফিতরা থেকে যদি আদায় না করি, তাহলে এই ব্যক্তি কি ঋণ থেকে বের হবে না আরো কিস্তি উঠাবে? পেরেশানি কমবে না বাড়বে? তা বাড়বে। এক সময় কিছু মানুষ ঋণের বোঝার কারণে আত্মহত্যা করে কি করে না? এই জন্য আমাদের সমাজের এই শ্রেণীর মানুষ যারা আছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, কি করার জন্য? নামাজি বানানোর জন্য। হক কিন্তু তার, সে গরিব হতে পারে, সে পাপী, কিন্তু এই হক কার? তার। মাদ্রাসা মসজিদে দিলেও সব হয়, তাকে দিলে যে সব হবে না, এরকম কি কথা আছে? কথা বুঝেন নাই? ইমাম সাহেবের কাছে দিলে সব হবে, আর যেই ব্যক্তি লোন উঠাইছে, কিস্তি উঠাইছে, চলতে পারে না, শেষ হয়ে গেছে, তাকে যদি টাকা দেন তাহলে আপনার যে সব হবে না, এরকম কি কোনো তথ্য আছে? ওই ব্যক্তি যদি ভালো হইতে পারে, ভালো চলতে পারে, তার মন থেকে যে দোয়াটা আপনি পাবেন, ইমাম সাহেবের কাছ থেকে সেই দোয়া আপনি পাবেন। কারণ কি? ইমাম সাহেবরে 10 জনে দেয়, পীর সাহেবরে 10 জনে দেয়, যার আছে তাকে দেয়, কিন্তু ওরে কেউ দেয় না। এজন্য সম্মানিত হাজিরিন, যার যাকাত হয়েছে, আমরা যাকাত তো অবশ্যই দিব। রমজানের মাস, দান সৎকার মাস, 1 টাকা দান করলে 700 টাকা পাবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে চান, এর চাইতেও আরো বেশি বাড়াইয়া দিবেন। এই জন্য আপনাদের কাছে যে যখন যেভাবে হাত পাতে তাকেও দিবেন। যেই ব্যক্তি হাত পাততে পারে না, আপনি বুঝেন যে ওর লাগে, আছে কি নাই? শরমে একটা শব্দ বের করে না, যে চাইলে যদি মান সম্মানটা চলে যায়, যদি না দেয় তাহলে তো ধরা খাইলাম। এরকম যারা আছে, তাদেরকে আপনারা গোপনে গোপনে দান করবেন। আল্লাহ তাআলা আপনার এই গোপনের কারণে তার সম্মান রক্ষা করার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনার সম্মানকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যতটুকু আমি বলেছি আপনারা শুনেছেন, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন।